নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তেঁতুলের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমের দিনে খাবারের শেষ পাতে তেঁতুলের আচার একটু হলে কিন্তু খুবই ভালো হয়। তেঁতুলের আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল। তেঁতুলগুলো এখন আমি আগে ধুয়ে নেব। এই যে তেঁতুলের যে আঁশগুলো আছে, এই আঁশগুলো আমি ছাড়িয়ে নেব। এই আঁশ সহকারে আচার বানালে খাওয়ার সময় মুখে লাগে, আঁশগুলো ভালো লাগে না। সমস্ত তেঁতুলের আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন একটা আমি মশলা তৈরি করে নেব। এখন আচারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মেথি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, এগুলো একসঙ্গে ভেজে নেব। তো মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নেব। এখন মশলাগুলো একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ে আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। গুড়টাকে ভালো মতো গলিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। ছাঁকনি করে নেব এখন একবারে। এতে করে গুড়ে যদি কোনো কালো কালো নোংরা থেকে থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো। এখন তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। তেঁতুলগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে গলানো গুড়টা আমি দিয়ে দিলাম এতে। তো গুড়টা দেওয়ার পর তেঁতুলগুলো অনেকটাই জল জল হয়ে গেছে। এখন জাল দিয়ে এটাকে আমি শুকনো করে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে তেঁতুলের আচারটা। অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু শুকিয়ে নেব। আচারটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন এতে আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। আচারে বিট লবণ দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটির মতো ভিনিগার, তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে। ভালোভাবে মিশিয়ে নেব। আচারটা আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন আচারটা কত সুন্দর হয়েছে। তো আচারটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
আর আচারের কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এখন একটা পাত্রে আমি তেঁতুলের আচারটা নামিয়ে নেব। আর বন্ধুরা, তেঁতুল দেখলে জিভে জল আসে না এমন কিন্তু খুব কম মেয়েই আছে। আর তার মধ্যে যদি এরকম তেঁতুলের আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এখন তো খুব গরম পড়েছে, এই গরমের দুপুরে খাওয়ার শেষ পাতে যদি 1 চামচ এরকম তেঁতুলের আচার হয় তাহলে খাওয়া একদম জমে যাবে। আর এই তেঁতুলের আচারগুলোকে 2-3 দিন রোদে দিয়ে তারপরে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে সারা বছর ধরে এই আচারগুলো খাওয়া যাবে। দেখুন কত সহজে এবং কত তাড়াতাড়ি তেঁতুলের আচার তৈরি করে নিলাম, টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। আর এই আচারের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।